তো এখন আমরা এসে গেছি পার্ক স্ট্রিটে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীব পাল ব্লগ। সঞ্জীব পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে 25শে ডিসেম্বর, আজকে বড় দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, তাই সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। আর আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে আমার ছুটিও আছে, হসপিটালে সেরকম কোনো চাপ নেই, তাই আজকে ছুটি নিয়েছি। তো আমি এখন বাড়িতে আছি, একটু বাজারে গেছিলাম। আর রুম্পা নেই, ও কালকে বা পরশু দিনে বাড়িতে গেছে, মায়ের কাছে গেছে। তো আমি যাব, বিকালের দিকে যাব। তো আমি এখন একটু ব্রেকফাস্ট আমার খাওয়া হয়ে গেছে, তো এখন একটু দুপুরের জন্য রান্না করব। তো কি রান্না করব তোমাদেরকে দেখাই চলো। তো বাজারে আমাদের মাছ কেনাই ছিল ফ্রিজের মধ্যে, মাছের ঝোল করব, সঙ্গে ফুলকপি আলু আর একটু গাজর দিয়ে মাছের ঝোল হবে, আর সঙ্গে হবে বেগুন ভাজা। তাছাড়া আর কিছু করব না। আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো রেডি করে রেখেছি, এইখানে আদা রসুন বাটা রেডি করে রেখেছি। তো আগে মাছটাকে আমি ভাজবো, ভেজে তারপরে মাছের ঝোল করবো। তো চলো দেখতে থাকো। তো আর একটা তোমাদেরকে বলা হয়নি, আমরা এতদিন ব্ল্যাকে গ্যাস নিতাম, তো আমরা আপাতত গ্যাস পেয়ে গেছি, বুকিং করে রেখেছিলাম। তবে দুদিন আগে দিয়ে চলে গেছে। এই যে গ্যাস ডবল সিলিন্ডার। আর এখন আমি মাছটা ভাজবো। এই যে গ্যাসের লাইটারটা দেখো খুব সুন্দর, এটা আবার গ্যাস ভরতে হয়। এই যে লাইটার, এই যে এটা টিপে দিলেই গ্যাসটা অন করে, এই যে অন করলাম। আর এই যে দেখুন, খুব সিস্টেমটা খুব সুন্দর। আর তোমার হচ্ছে ডবল ওভেন আছে, দুটো ওভেন আছে, তিনটে ওভেন ছিল, সেটার দাম বেশি, নিইনি, আমার দরকারও নেই, সেই জন্য নিইনি। চলো এখন আমি মাছগুলো ভাজবো। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এরপরে আলু, কপি আর হচ্ছে তোমার গাজর, এগুলোকে ভাজবো, দিয়ে দিয়েছি কড়াইয়ে, এগুলো ভেজে নেবো। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এরপরে এগুলো নামিয়ে দিয়ে আমি বেগুনটাকেও ভেজে নেবো। এই গ্যাসটাও ধরিয়ে দিয়েছি, দিয়ে আমি বেগুনটা এটাই ভাজবো, এটাই মাছের ঝোলটা করব। আর এই গ্যাসটাই ততক্ষণে আমি ভাতটা বসিয়ে দেবো। চাল ধুয়ে রেখে দিয়েছিলাম নিজের মতো, হোক আস্তে আস্তে, লো ফ্লেমে হোক আস্তে আস্তে। তখন এটা আমি বেগুনটা ভাজছি, দিয়ে বেগুনটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা করে নেবো। তো বেগুন ভাজাটাও আমার হয়ে গেছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, কারণ ভাতটা আবার এটা চেঞ্জ করলাম, সসপ্যানে বসালাম, কারণ ওটা নড়ছিল খুব, দেখছিলাম যখন ফুটতে শুরু করেছে নড়ছিল, সেই জন্য এটা চেঞ্জ করে দিলাম। চলো এবারে মাছের ঝোলটা বানিয়ে দিই। মশলাটা কষা হয়ে গেছে, এরপরে আমি এই আলু, ফুলকপি, গাজর এটা
দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে নেড়ে এটাকে জল দিয়ে সেদ্ধ করে নেব। কষা হয়ে গেছে, এরপরে আমি জল দিয়ে করবো, তো ঝোল করবো, তো ওটা একটু বেশি করে জল দিয়ে দেবো। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, আলুটা সেদ্ধ হবে, তারপরে আমি মাছ দেব। ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমার হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিয়ে দিয়ে ছেঁকে নেব। এই যে আমি ভাতটাকে ছেঁকে নিয়েছি, দিয়ে আলাদা একটা বাটিতে ঢেলে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি নুন হয়েছে নাকি এটা দেখব। নুন ঠিকই আছে, অল্প একটু লাগবে, তো দিয়ে দিই, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম, এরপরে ফ্লেমটা একটু বাড়িয়ে একটুখানি ফুটিয়ে নেব। তো আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নিলাম, এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার হয়ে গেছে মাছের ঝোল, বন্ধ করে দিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। রান্না আমার কমপ্লিট। এবার এই জায়গাটা আমি একটু মুছে নেবো, নোংরা হয়ে গেছে, জায়গাটা মুছে নেবো, মুছে টুছে নিয়ে স্নান করবো। জামা প্যান্ট কাচতে হবে আমার, আজকে যেহেতু ছুটি পেয়েছি, জামা প্যান্টগুলো কয়েকটা কেচে নেবো, দিয়ে খাওয়া দাওয়া করে আমি রুম্পাদের বাড়ি যাব। তো এখন বাজে 1টা, আমি স্নান টান করে নিচ্ছি, আমার জামা প্যান্ট কাচার ছিল সেগুলো কেচে নিয়েছি। আর তোমরা তো দেখলে কি রান্না করলাম, জামা প্যান্ট কেচে নিয়েছি, দেখতে পেয়েছো। আরও বাথরুমে মেলার জায়গা নেই, বাথরুমে একটা জল ভর্তি দিয়েছি, ওটা আবার একটু পরে এখানে এসে মেরে দেবো। আর এখন 1টা বাজে, আমি এখন খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে রুম্পাদের বাড়ি যাব। আর বাইরে তো মেঘ, আজকে তো রোদ দেয়নি, মাঝে মধ্যে বৃষ্টিও হয়ে গেল, এখন তো পুরো অন্ধকার করে আছে, ঠান্ডাটা ভালোই পড়েছে। চলো তাহলে খাওয়া দাওয়া রেডি করি। এই যে খাবার নিয়ে নিয়েছি, তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু শুয়ে পড়েছি, রেস্ট নিয়ে তারপরে আমি বেরোবো। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে দোকানে দুটো কেক নিলাম, দেখতে পেয়েছো, যে কেকগুলো কী কেক আছে পরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন 3টে বাজে, চলো আমি রুম্পাদের বাড়িতে যাচ্ছি। তো আমি এসে গেছি রুম্পাদের বাড়িতে, এখন একটু আমরা বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। এই যে দেখালাম তোমাদেরকে কেক নিয়ে এসেছি, এই যে বাটার কেক, এই যে বাটার ফ্রুট কেক, আর একটা হচ্ছে উইন্টার টি কেক, এই যে এটা হচ্ছে উইন্টার টি কেক। দুটো কেক নিয়েছি, এখন খুলছি না,
পরে খুলবো। তার সাথে একটা ছোট্ট গিফট আছে, এটা একটা বাচ্চাদের খেলনা আছে। আর ওইদিকে রুমটাও রেডি হয়ে গেছে, দেখাচ্ছি। এই যে রেডি। আমাদের আজকে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে এসে বলছে চলো ঘুরতে চলো ঘুরতে চলো, তাই কোনো মতে আমার জামা কাপড় এখানে ছিল না, তাই রেডি হয়ে গেছি, যা হয়েছে হয়েছে, চলো চলো। এখন আমরা এসে গেছি পার্ক স্ট্রিটে। এটা আমাদের পিছনেই পার্ক স্ট্রিটে লাইটিং আছে, ওটা তোমাদেরকে দেখাতে আস্তে আস্তে। দেখেছো কত ভিড়, প্রচণ্ড হারে ভিড়। মেন রোড ঢুকতে দিচ্ছে না, মেন রোডের মধ্যে ঢুকতে দিচ্ছে না, এখন এদিকে হাঁটাচ্ছে, পুরো খালি করে দিচ্ছে। খালি করে দিচ্ছে। আবার এইদিকে যাচ্ছি, আবার ফিরে আসা যাবে না, আমাকে ওইদিকে গিয়ে বাসে চাপতে পারবো। তো আমাদের পাঁচ মিনিট ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরবো। চলো, প্রচণ্ড ভিড়, এত ভিড় ছেড়ে ঢুকে যাচ্ছে না, তারপর ছেড়ে ছেড়ে গেলাম, চলে এসেছি। চলো, বেসিক্যালি এখানে সবাই লাইট দেখতে আসে আর খেতে আসে, আর বড় বড় হোটেলগুলোতে সব আড্ডা মারতে আসে। তো আমরা বড় বড় হোটেলেও এখন যাবো না, আর লাইটটা কিছুটা দেখেই নিলাম, তো বেরিয়ে যাচ্ছি। এদিকে এই যে আমাদের উইন্টার কেক কাটা হয়ে গেল। এই যে আমার খেতে ভালো। নর্মাল। তো চলো, আমাদের 25শে ডিসেম্বর সেলিব্রেশন আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখন চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিচ্ছি। না